নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ঘড়িতে দেখো 10:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো এই ভিডিওটা হচ্ছে জুলাই মাসের 13 তারিখের ভিডিও। তো এতদিন আমি ভিডিওটা এডিট করার সময়ও পাইনি আর পোস্টও করতে পারিনি, কারণ সেরকম পরিস্থিতিটা ছিল না। খুবই খারাপ সময় আমাদের কেটেছে এই কটা দিন। তো তার জন্য এই ভিডিওগুলো করা থাকার সত্ত্বেও আমি পোস্ট করতে পারিনি। তো এখন পরিস্থিতিটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। তো ভাবলাম অনেক দিন তো হয়ে গেল ভিডিওগুলো করা আছে, এবার পোস্ট করা যাক। তো এদিকে দেখো গোপুকে তেল মালিশ করে শুয়ে রেখেছি, তোকে স্নান করাবো। তো তেল মাখার পরে না প্রচন্ড অস্বস্তির মধ্যে থাকে, বিরক্ত হয়। তো সেই জন্য পাখাটা একবার ঘুরিয়ে দিই, তো ওটার দিকে দেখে বলে একটু কান্নাকাটিটা করে না। কারণ তেল মাখিয়ে তো সঙ্গে সঙ্গে স্নানও করাতে পারবো না, কিছুক্ষণ রাখতে হবে। তো এখন কিছুক্ষণ ও শুয়ে খেলা করে পাখাটার দিকে তাকিয়ে থাকে, তার মধ্যে জল টল গরম করা বা টুকটাক সবকিছু আমি রেডি করে নিই। তো প্রথমেই তো দেখলে মানুকে রেডি করিয়ে দিয়েছিলাম স্কুলে যাওয়ার জন্য, তো স্কুলে চলে গেছে। তো এবার আমি গবুকে স্নান করাবো। তো চলো ব্লগটা আজকে সারাদিন কি করি তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব, তোমরাও ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তারপরে দেখো আমি ছাদে এসেছি জামা কাপড় মেলতে। এসে দেখি ছাদ ভর্তি হনুমান রয়েছে, আর সব কটা হনুমান দেখো ঘুমাচ্ছে। তো দিদিভাই আর আমি একটা ছাদের ঘর আছে আমাদের, সেখানে ঢুকে জানালা দিয়ে ভিডিওগুলো করছিলাম। আমি একা থাকলে ভিডিও করতে পারতাম না, ভয় লাগতো আমার। তো দিদিভাই সাথে ছিল বলেই ভিডিওগুলো করেছি। দেখো প্রত্যেকটা হনুমান নানা রকম পোজ দিয়ে ঘুমাচ্ছে, এ বসে বসে ঘুমাচ্ছে, কে শুয়ে ঘুমাচ্ছে, কে হাত তুলে ঘুমাচ্ছে। যেন হনুমানদের আগের দিনের রাত্রিবেলা কোনো অনুষ্ঠান ছিল, সারা রাত জেগে অনুষ্ঠান অ্যাটেন্ড করেছে, তো সকাল থেকে প্রচুর ঘুম পাচ্ছে ওদের। এমনিতে বর্ষার ওয়েদার, তো চারিদিকে বৃষ্টি পড়ছে। তো আমাদের ছাদটা চারিদিকে ঘেরা, সেটা ওদের আরামের একটা জায়গা, বৃষ্টিতে ভিজতে হচ্ছে না। তো ওরা আরাম করে একটু ঘুমিয়েও নিচ্ছে। দেখতে পাচ্ছ কত হনুমান, সব কটা ঘুমাচ্ছে। তো প্রথমে তো আমরা ভাবছি কিছু খেয়ে এসেছে নাকি নেশায় পড়ে আছে, তারপর দেখছি না সব ঘুমাচ্ছে। আর হনুমানগুলো এতটাই ঘুমাচ্ছে, আমরা জানালা দিয়ে লাঠি দিয়ে তাড়ানোর চেষ্টা করছি, কিছুতেই যাবে না। কারোর ঘুমও ভাঙছে না, কেউ যাচ্ছেও না এমন। একসময় আমি সেজে গুজে ভিডিও করতাম, দিদিভাই ক্যামেরাম্যান হয়েছে হতো, এখন দিদিভাই সেজেছে ক্যামেরাম্যান আমি হয়েছি। দিদিভাই সেফটি পিন কম পড়েছে, আমি নাইটি থেকে খুলে নিয়ে এলাম। ওকে পাহারা দিতে দিয়ে এলাম, পাইলে দিদি ভাইয়ের গ্রাউন্ড কমপ্লিট করে সেজে গুজে রিলস করতে চলে এসেছে ছাদে। গান সিলেক্ট হচ্ছে, এই গান শুনতে পেলে, গানগুলো শুনতে পেলে আমার কপিরাইট দিয়ে দেবে। দিদি ভাইকে কেমন দেখতে লাগছে কমেন্ট করে জানাবে। আর একে বললাম আমার ছেলেকে পাহাড়ে দিতে, না ক্রিম বিস্কুট খেতে খেতে ছাদে চলে এলো। আমার মেয়েটা দেখো ঘুম থেকে উঠে চলে এসেছে ম্যা ম্যা করে। আমার কচিটা ঘুম থেকে উঠে ম্যা ম্যা করেনি, আমার ধেরেটা উঠে ম্যা ম্যা করছে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আজকে হচ্ছে রবিবার। তো সকালবেলা দেখো বেলার দিকেই, বেলা 10:30 11টার সময় করে আমি আমার বড়মশাই মেয়েকে নিয়ে এসেছি গোপুর জন্য দুটো ড্রেস কিনতে। সোমবার দিন বিয়ে বাড়ি আছে, তো গোপুর তো সেরকম ড্রেস নেই, ড্রেস যে কটা আছে সব কটাই ওর গায়ে বড়। তো সেই জন্য ভাবলাম বিয়ে বাড়িতে পরিয়ে নিয়ে যাওয়ার মতো দুটো অন্তত ড্রেস কিনে নিয়ে আসি। তো দেখো মানুকে নিয়ে চলে এসেছি। মানুর জন্য কিছু কিনবো না, কিন্তু মানুকে সাথে নিয়ে এসেছি, মানুর জন্য দুটো জুতো কিনবো। এখান থেকে নেবো না, জুতোর দোকান থেকে নেবো। তো ফার্স্টে দেখো এখানটা এসেছিলাম, তো এখানটা দেখছি পুরোটাই লেডিস কাউন্টার, একদম বাচ্চাদের ওপরে। তো এই মলটাতেই প্রথমবার এলাম, তো সেই জন্য বুঝতে পারছি না। তো এখানে দেখো উঠতে গিয়ে সিঁড়িটার সামনেই দেখি কতগুলো জুতো রাখা আছে। তো ভাবলাম গোপুর জন্য একটা জুতো নেই, কিন্তু দেখছি এটা অনেকটাই বড়, এইসব জুতো গোপুর পায়ে হবেও না, আর এত শক্ত জুতো এখন ওকে পরানোও যাবে না।
তো সেই জন্য মানুর জন্য একটা দেখছিলাম, ওর আর কি স্কুলে যাওয়ার জন্য। তারপরে ঠিকঠাক পছন্দ হচ্ছিল না বলে নিলাম না, তারপরে ওপরে চলে গেলাম জামা নিতে। তো মানু তো এক একটা জামা দেখে বলছে এই জামাটা কিনে দাও, একবার বলছে ওই জামাটা কিনে দাও। ওর বায়নার শেষ নেই, প্রত্যেকটা জামাই ওর পছন্দ হয়ে যাচ্ছে। একবার বলছে এই ড্রেসটা কিনে দাও, একবার বলছে ওই ড্রেসটা কিনে দাও। তো ওকে এরকম ড্রেস ওকে কিনে দেওয়া হয়নি, অনেক বায়না করছিল বলে ওকে একটা এমনি নর্মাল ড্রেস কিনে দেওয়া হয়েছিল। তো এখান থেকে দেখো মানুর দেখছিলাম একটা গোপুর নেওয়া হয়ে গেছে। গোপুর যখন নিচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি। তো মানুর জন্য দেখো এখান থেকে একটা ড্রেস কিনে নিয়েছিলাম, এই যে যেটা আমি হাতে দেখো ধরছি এখন, এখান থেকে ওর সাইজের একটা নিয়ে নেওয়া হয়েছিল। তো তারপরেও আমি এই ড্রেসগুলো একটু দেখছিলাম কি কি আছে। এখন মানুষ নেওয়ার মানে মানুষ সেরকম ড্রেস নেওয়ার নেই বলে আমি সেরকম আর দেখছিলাম না। তাছাড়াও গপুকে বাড়িতে রেখে গিয়েছিলাম, তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে। তো সেই জন্য মোটামুটি একটু দেখে একটা নিয়ে নিয়েছি, আর গপুর দুটো ড্রেস নিয়ে নিয়েছি। তো মানু তো এই যে এই ড্রেসটা ওর খুব পছন্দ হয়েছে, অনেক বায়না করছিল। তো তারপরেও দেখো আমি এই ড্রেসগুলো দেখছিলাম, এমনিই দেখছিলাম, নেব না তো দেখছিলাম, এমনি ঘরে পরা যেমন সুতির জামাগুলো হয় না, তো সেগুলোই দেখছিলাম। তো এদিকে আবার একটা একরকম ড্রেস দেখলাম দেখো। তো এইরকম ড্রেসগুলো দেখতে ভালো লাগে, কিন্তু আমার মেয়েকে মানায় না, তো সেই জন্য আর নিলাম না। তো চলো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমি যাব চশমার দোকানে। আমার চশমাটা একটু ঢিলে হয়ে গেছে, ওটা একটু টাইট করব। তো তারপরে যাব মানুষ জন্য জুতো কিনতে। তো তারপরে আমাদের এখানে দেখো বাজার কলকাতাও আছে। বাজার কলকাতা থেকে এর আগের বারে মানুষ জন্য কটা হাফ প্যান্ট আর গেঞ্জি নিয়ে যাওয়া হয়েছিল ওর নাচের স্কুলে যাওয়ার জন্য। আর এখানে দেখো এই যে গয়নার দোকানটা দেখছো, এখানে না ডাকাতি হয়েছিল, তো সেটাই জন্যই তোমাদের একটু ভিডিও করে দেখালাম দোকানটা। এত বাজারের মধ্যেও কি করে এরম ডাকাতি হলো কি জানি। তো এখন তো সোনার গয়না পরে রাস্তায় বেরোতেই ভয় লাগবে, এরম ভরা বাজারে যদি দোকানের মধ্যে ডাকাতি হয়ে যায়। তো দেখো আমার চশমার দোকানে চলে এসেছি, চশমাটা ঠিক করতে নিয়েও গেছে। তো আমরা এখন বসে ওয়েট করছি, তোর বাবা দেখতে বলছিল বলে যেন মানুকে এইভাবে একবার ধরলাম। তো তারপরে দেখো চশমার দোকান থেকে এখন আমরা যাচ্ছি জুতোর দোকানে। চশমার দোকানে বেশিক্ষণ দেরি হয়নি, অল্প টাইমের মধ্যে হয়ে গেছিল। তো তারপরে দেখো জুতোর দোকানে চলে এসেছি, এখান থেকে মানুষের জন্য দুটো জুতো নেব। একটা কিটো নেব স্কুলে পরে যাওয়ার জন্য, স্কুলে এখন বুট পরে গেলে না বৃষ্টিতে ভিজে যাচ্ছে আর পাগুলো পুরো একদম ভেপসে যাচ্ছে, তো সেই জন্য এরকম কিটো একটা নিচ্ছি যাতে জলে ভিজে গেলেও কোনো অসুবিধা না হয়। আর একটা হচ্ছে বিয়েবাড়ি পরে যাওয়ার জন্য জুতো নিচ্ছি, ও সবগুলো জুতো একবারে ছোট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, এসে মানুষ জুতোগুলো দেখো ট্রায়াল দিচ্ছি। এসেই জুতোগুলো অবশ্য ট্রায়াল দিয়ে নিই, আমরা খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলা শোয়ার আগে ওকে জুতোগুলো একবার পরিয়ে দেখছি। তো মানু তো এরকম হিল জুতো কখনো পরেনি, ফার্স্ট টাইম ওকে এরকম হিল জুতো কিনে দিয়েছি। তো সেই জন্য ওকে বললাম পরে দেখ চলাফেরা করতে অসুবিধা হচ্ছে কিনা। তো একটুখানি হাঁটা চলা করে আমাকে দেখাচ্ছিল। ও তো ভীষণ খুশি এরকম জুতো ফার্স্ট টাইম পরছে বলে। আর এই কিটোটা দেখো নিয়েছি, বড় দেখি দুটো জুতো নিয়েছি যাতে অনেক দিন হয়। আর এই কিটোটা হচ্ছে অনেকটাই আর কি টিকবে, মানে ভালো জুতোটা, অনেক দিন পর্যন্ত এটা পরতে পারবে। তো দেখো এই জুতোটা পরেও মানুকে একবার হেঁটে দেখতে বললাম। তো যে জামাগুলো কিনেছিলাম গোপুর দুটো আর মানর দুটো, সেই জামাগুলো আর এখন দেখাচ্ছি না, যখন বিয়ে বাড়িতে পরবে তখনই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।